আমাদের যখন কোনো ডেটা জমা রাখতে হবে, অনেক অনেক ডেটা, তো ডেটা জমা রাখার জন্য আমরা কি করি? দেখুন, আমরা একজনের ইনফরমেশন জমা রাখবো, ঠিক আছে? তো একজনের ইনফরমেশনের মধ্যে কি থাকবে? একজনের না, কয়েকজনের ইনফরমেশন যদি আমরা রাখি, তাহলে ইনফরমেশনে কি কি থাকবে? সাধারণত যা থাকে যে নেম, সিরিয়াল নাম্বার প্রথমে, তারপর নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, ইমেল নাম্বার, ইডিসি, ঠিক আছে? তো আমরা দেখি কিভাবে করা যায়। আমি এখানে একটি টেবিল টেক্সট শুরু করলাম এবং শেষ করলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। ব্রাউজারে যে যদি রিলোড দেই, এখানে কিছুই নেই, কিছুই আসার কথাও না, কারণ এখানে কোনো ডেটাও নাই, কিছুই নাই। এখন একটা টেবিলে ডেটা থাকে কিভাবে সেটা আপনাদের আগে জানতে হবে। ডেটা থাকে রোয়ে রোয়ে, কলামে কলামে, ঠিক আছে? একটা টেবিলের মধ্যে ডেটা থাকে রো এবং কলাম মেনটেন করে, ঠিক আছে? তো আপনাদের আগে জানতে হবে যে রো কি আর কলাম কি। যদি না জানেন তাহলে আমি দেখাই। এইখানে মাইক্রোসফট ওয়ার্ডে একটা টেবিল ডিজাইন করা আছে, ঠিক আছে? এই টেবিলের রো হচ্ছে 5টা: সিরিয়াল, নেম, ফোন, ইমেল, অ্যাড্রেস। এই 5টা হচ্ছে রো। আর কলাম হচ্ছে কয়টা? 3টা। এই সিরিয়াল একটা কলাম, এই 1 একটা কলাম, এই 2 একটা কলাম, ঠিক আছে? রো আর কলাম, ঠিক আছে? রোগুলা হয় পাশাপাশি আর কলামগুলা হয় নিচে নিচে। রো হয় পাশাপাশি, কলাম নিচে নিচে। এটা মনে রাখার চেষ্টা করবেন, এনাফ। টেবিলে যেহেতু ডেটা রোয়ে রোয়ে, কলামে কলামে থাকে, তো আমাদের সেখানে রো আর কলাম প্রয়োজন। তো টেবিল লিখলাম, টেবিলের ভিতরে যেহেতু রো প্রয়োজন প্রথমে, তো আমি রো লিখলাম, ঠিক আছে? তো টেবিলের ভিতরে রো মিনস হচ্ছে TR, টেবিল রো। তো TR নামে একটি ট্যাগ আছে যার মিনস হচ্ছে টেবিল রো। আমি TR শুরু করলাম, TR শেষ করলাম। TR মিনস হচ্ছে টেবিল রো। তা আমার কয়টা রো প্রয়োজন ছিল? 5টা। ওইখানে নাম রাখবো, সিরিয়াল নাম্বার, নাম, ফোন, ইমেল আর অ্যাড্রেস, ঠিক আছে? টেবিলের ভিতরে আমি একটা টেবিল রো নিলাম। টেবিল রো এর মধ্যে আমি কয়টা কলাম নিব? 5টা। টিআর এর ভিতরে আরেকটি ট্যাগ থাকে যেটার নাম হচ্ছে TH। TH মিনস হচ্ছে টেবিল হেডার। উপরে আমি একটু পরে বলতেছি যে টেবিল হেডার কি। আমার এরকম হেডার লাগবে কয়টা? 5টা। এখন জাস্ট মনে রাখেন যে TH নামে একটা ট্যাগ আছে যেটা হচ্ছে টিআর এর ভিতরে ব্যবহার করতে হয়। এখন প্রথমটা থাকবে কি? এখন প্রথমটা থাকবে কি? সিরিয়াল। দেখুন, টেবিলের প্রথমটা থাকবে কি? টেবিল হেডারের প্রথমটা থাকবে সিরিয়াল, পরেরটা নেম, তারপরটা ফোন, তারপরটা ইমেল, তারপরটা হচ্ছে অ্যাড্রেস। এখন একটা টিআরের মধ্যে আমি এগুলো লিখলাম। তো আমার আরেকটা কন্ট্রোল-S দিয়ে সেভ করি, ব্রাউজারে দিয়ে যদি রিলোড দেই, তাহলে দেখুন প্রথমেই আছে সিরিয়াল, তারপর নেম, তারপরে ফোন, তারপরে ইমেল, তারপরে অ্যাড্রেস, ঠিক আছে? এখন আমি যদি এখানে এই টিআরের নিচে টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম,
এই টিয়ারের ভিতরে আরেকটি ট্যাগ নিলাম, যেটা হচ্ছে টিডি। টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম। একটা জিনিস আপনি মনে রাখবেন যে টিএইচ যতটা নেবেন টিডি ততটা নেবেন, ঠিক আছে? তো প্রথমটাতে টিএইচ হচ্ছে 5টা, দ্বিতীয় টিয়ারে টিডিও লাগবে 5টা। তা আমি এখানে কপি করলাম। মনে রাখবেন টেবিল ট্যাগের প্রথম টিয়ারে যতটা টিএইচ নেবেন ঠিক পরের টিয়ারে ততটাই টিডি নেবেন, ঠিক আছে? টিএইচ মিনস হচ্ছে টেবিল হেডার, যে যে ইনফরমেশনগুলো নেবেন ওইগুলোর নাম। দ্বিতীয়টা হচ্ছে টিডি মানে হচ্ছে টেবিল ডেটা, এই ইনফরমেশনগুলোর আন্ডারে ডেটাগুলো। তো প্রথমটা এই প্রথম টিএইচ এর সিরিয়াল হবে এই প্রথম টিডি, এই দ্বিতীয় টিএইচ এর নেম হবে এই দ্বিতীয় টিডি, ঠিক আছে? তৃতীয়টার ভ্যালু হবে। তো সিরিয়াল আমি প্রথম লিখলাম 1, তারপর নেম লিখলাম হচ্ছে জন, তারপরে হচ্ছিল ফোন নাম্বার, আমি ফোন নাম্বার একটা XYZ লিখলাম। তারপরে ছিল ইমেল john@gmail.com। তারপরে অ্যাড্রেস ছিল মনে করেন যে ঢাকা কি বিডি। ওকে, ব্রাউজার যে যদি রিলোড দেই দেখুন প্রথম সিরিয়াল 1, নেম জন, ফোন নাম্বার এটা, জিমেইল এটা, আর হচ্ছে কি অ্যাড্রেস হচ্ছে কি ঢাকা বিডি। এখন আমি যদি সেম ভাবে আরো একটা টিডি নেই, সেম জিনিসটাই কপি করলাম, কপি নিচে পেস্ট করলাম, ব্রাউজারে যে রিলোড দিলাম, কয়টা আসছে 2টা। জাস্ট আমরা সিরিয়ালটা চেঞ্জ করে দেই বোঝার জন্য। সিরিয়াল 1 সিরিয়াল 2 তার মানে কি এই প্রথম ইনফরমেশনগুলোর আন্ডারে এই 5টা রো, একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো, এই 5টা রো এর আন্ডারে ভ্যালু আছে কয়টা কলাম, তো মোট 3টা। একটা কলাম সিরিয়াল, এটা একটা কলাম, এদিকে হয় কলাম, এদিকে হয় কলাম, আর এই উপরে নিচ পর্যন্ত হয় রো, ঠিক আছে? তো রো কয়টা? রো হচ্ছে 5টা আর কলাম হচ্ছে 3টা, আর ভ্যালু হচ্ছে এখানে 2টা আছে। এখন এখানে এরকম যদি টেবিলটা থাকে তাহলে কিন্তু ভালো লাগতেছে না। তা আমি একটা অ্যাট্রিবিউট আছে টেবিলের ভিতরে ইউজ করা যায়, যার নাম হচ্ছে বর্ডার, ঠিক আছে? আমি লিখলাম বর্ডার ইকুয়াল, আমি বর্ডারের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম 1। এখন যদি আমি রিলোড দেই কোনো একটা ঝামেলা হয়েছে, এখানে কোটেশন ক্লোজ করি নাই, সেভ ব্রাউজার যে রিলোড দেই দেখুন কি আসছে। এখন একটু টেবিল মনে হয়, তাই না? একটু স্মার্ট লাগতেছে। এতক্ষণ জুম করা ছিল, এটা হচ্ছে নর্মাল সাইজ। আবার আমি বলতেছি টেবিল ট্যাগের নিয়ম হচ্ছে প্রথমে একটি ট্যাগ নেবেন যার নাম টেবিল, টেবিলের ভিতরে আরেকটি ট্যাগ নেবেন যেটা হচ্ছে টিআর নেবেন হচ্ছে টেবিল রো এর জন্য। টেবিলে ভ্যালু থাকে মানে ডেটা থাকে রোয়ে কলামে, ঠিক আছে? তো রো কি, রোতে হচ্ছে যে টেবিলে যে ভ্যালু থাকবে ভ্যালুগুলোর ইনফরমেশন কি কি থাকবে সেগুলো লেখার জন্য টেবিল রো ব্যবহার করতে হয়। রো এর টপে লিখতে হয়, টেবিলের হেডারগুলো লিখতে হয় রো এর টপে। তো আমি একটা টিয়ার নিলাম, তার মধ্যে হচ্ছে টেবিলের হেডারগুলো নিলাম, যতটা রো প্রয়োজন ততটা হেডার লাগবে আপনার, ঠিক আছে? তারপরে হচ্ছে কি
তারপরে আরেকটি টিয়ার নিলাম, পরের টিয়ারের মধ্যে 5টা যদি রো হয়, মানে টিএইচ যদি 5টা হয় তাহলে টিডিও 5টা হবে। ঠিক আছে, এটা মনে রাখার চেষ্টা করবেন। যদি 3টা হয়, 3টা টিএইচ হয়, টিএইচ মিনস হচ্ছে টেবিল হেডার, যদি টেবিল হেডার 3টা হয় তাহলে টিডি মানে হচ্ছে টেবিল ডেটাও 3টা হবে। এইটুকু মনে রাখলে এনাফ।